হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকে আমি আপনাদের পটল এবং খরশুলা মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এই মাছগুলোকে দুটো করে টুকরো করে নেব এবং পটলগুলোকে ভেজে নেব, আর আলুগুলোকে আমি এরকম করে কেটে একটু ভেজে নিয়েছি। আর এর মশলা হলো দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু আদা, দু কোয়া রসুন আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, একটি ছোট সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব। তো এবার আলুগুলোকে যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি, তো পটলগুলোকে আমি ভেজে নেব। তো পটল ভাজার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। আমি আগে পটলগুলোকে ভেজে নিচ্ছি, তার কারণ পটল ভাজতে একটু সময় লাগে। পটলটা ভালো করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। এভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভাজবো। এবং প্রথমটায় গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে পটল, ততক্ষণ আমি মশলাটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো পটলগুলো আমি দেখুন ভেজে নিয়েছি। এই পটলগুলোকে আমি একটা পাত্রে প্রথমে নামিয়ে নেব, তারপরে আমি কড়াইতে মাছ ভেজে নেব। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি দুটো করে কেটে নিয়েছি। দুটো মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেবো ভালো করে। তো মাছগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি ভালো করে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নেবো একটু পাত্রে। আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার যে অবশিষ্ট তেলটা রয়েছে ওর ভিতরে আমি দিয়ে দেবো একটু ফোড়নের জন্য কালো জিরে, দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা। এবার যাতে মশলাটা পুড়ে নেবে তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম এবং দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে আমি আরেকটু মশলার সঙ্গে এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 20 থেকে 25 সেকেন্ড মতো আমি কষিয়ে নিচ্ছি সব। তো এবার আমি দিয়ে দেবো জল। তো আমি মশলার সঙ্গে পটল আলুকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো জল। দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আগে যেহেতু অনেকটাই হলুদ দেওয়া হয়েছে, তো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করব। তো আমার আলু পটল দিয়ে মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, আলু পটল দিয়ে খরশুলা মাছের রেসিপিটি আমি একদম রেডি করে নিয়েছি। তো এটি একদমই সিম্পল একটি রেসিপি। খরশুলা মাছ খুবই টেস্টি একটি মাছ, এর সঙ্গে আলু পটল দিয়ে আমি রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার এই রেসিপিটি সিম্পল হলেও খুবই টেস্টি।
তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক কমেন্ট করবেন এবং আমার রেসিপিটি একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।